নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা পেটিএম ব্যাংকের। আপনারা অনেকেই এই নিউজটা শুনেছেন। আরবিআইয়ের তরফ থেকে পেটিএমের সমস্ত সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখনও বন্ধ করা হয়নি, কিন্তু বন্ধ করতে চলেছে 29শে ফেব্রুয়ারির পর থেকে। 2024-এর 29শে ফেব্রুয়ারি সম্পূর্ণ পরিষেবা পেটিএমের বন্ধ। তো এই যে নিউজটা কিন্তু অলরেডি কালকে বাজেট পাসের পর থেকেই কিন্তু আপনাদের সামনে এসেছে। পূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। নোটিশটাও আপনাদের সামনে নিয়ে আসছি সম্পূর্ণ বাংলাতে। এই নোটিশে কি বলা হয়েছে, আপনার টাকা যদি রয়েছে আপনি কিভাবে উইথড্র করবেন, বা আপনার ফেব্রুয়ারির পরে কোনো টাকা আসার কথা আছে পেটিএমের মাধ্যমে, তখন আপনি কি করবেন, সেই টাকাটা কি তাহলে রয়ে যাবে বা সেই টাকাটার কি হবে। তাছাড়া আপনারা যারা দোকানে পেটিএম বিজনেসের যে রিসিভ করার জন্য টাকা বারকোড লাগিয়ে রেখেছেন, তাতে কি হবে, সেগুলোও কি বন্ধ হতে চলেছে? হ্যাঁ, সম্পূর্ণ পরিষেবা একদম সেকশন 35A এবং 1949 অ্যাক্টের আওতায় সমস্ত পেটিএমের সার্ভিস কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এই যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ বাংলাতে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রত্যেকেই পেটিএমের উপর জড়িত রয়েছি এই কারণ ডিজিটাল ট্রানজ্যাকশান আমরা অনেক বেশি করি পেটিএমের মারফত, অর্থাৎ পেটিএম অ্যাপ্লিকেশন এবং তার মাধ্যমে ইউপিআই ট্রানজ্যাকশান, তার মাধ্যমে কাউকে টাকা পাঠানো। কারণ পেটিএমে প্রথম থেকেই যে সার্ভিসগুলো প্রোভাইড করে এসেছে, পেটিএম যখন শুরুর সময় এসেছিল তখন রেফার করলে অনেক টাকা পাওয়া যেত। এই রেফারের চক্করে কিন্তু পেটিএমের গ্রাহক সংখ্যা এই মুহূর্তে অনেক বেশি, অর্থাৎ বর্তমানে যদিও অ্যাকাউন্ট ওপেনিং বন্ধ রয়েছে অনেক দিন ধরেই, কিন্তু তবুও ইউপিআই ট্রানজ্যাকশান কিন্তু অনেক বেশি ব্যবহার করছে এই পেটিএমের মাধ্যমে। যেহেতু পেটিএমে যারা আগের গ্রাহক রয়েছেন তাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের থ্রু সমস্ত ট্রানজ্যাকশান সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারছিলেন এবং সহজেই তার ট্রানজ্যাকশান ডিটেলস, তার হিস্ট্রি দেখতে পাচ্ছিলেন এবং কোনো ট্রানজ্যাকশান ফেল হলে তা কয়েক ঘন্টার মধ্যেই সেটা ক্লিয়ার করা হতো। তো এই সার্ভিসগুলো পেটিএমের ঠিক ছিল, কিন্তু আরবিআই দেখেছে অনেক কিছু গণ্ডগোল রয়েছে পেটিএমের তরফ থেকে। তো সেই জন্যই কিন্তু আরবিআইয়ের তরফ থেকে সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে এই পেটিএমের সমস্ত পরিষেবা। এবং আপনি আপনার টাকাটাকে কিভাবে তুলবেন ওই 29শে ফেব্রুয়ারির পর থেকে, সেই বিষয়েও আলোচনা করব। সরাসরি একদম আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, দেখুন এখানে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশের সাইডে একটা পিডিএফ আকারে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই পিডিএফে যদি ক্লিক করেন সম্পূর্ণ পেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এটা আরবিআইয়ের তরফ থেকে, আরবিআই সমস্ত ব্যাংকিং সেক্টরকে বা ট্রানজ্যাকশানের সম্পূর্ণ ডিপার্টমেন্টের হেড, অর্থাৎ আরবিআইয়ের দ্বারাই কিন্তু পরিচালিত হয় সমস্ত লেনদেন। তো এই সমস্ত লেনদেনের উপর স্থগিতাদেশ বা বন্ধ করার কিন্তু ক্ষমতা রয়েছে আরবিআইয়ের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেহেতু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, অতএব পেটিএম বাধ্য তাদের গ্রাহকদের কিন্তু এই নোটিশটা জানাতে। তো সেই মর্মে কিন্তু পেটিএমও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটায় কিন্তু বিস্তারিত ডিটেলসে আলোচনা করেছে। আমরাও সেই নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা পেটিএমের তরফ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, আপনাদেরকে কী কী করণীয় রয়েছে। সম্পূর্ণ ইংলিশে লেখা রয়েছে, আমরা সম্পূর্ণ বাংলাতে, শুদ্ধ বাংলাতে যাতে আপনার কাছে সহজভাবে এই খবরটা পৌঁছায় সেই জন্য আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা জানিয়ে রাখি, সর্বপ্রথম আপনাদের মাথায় যে বিষয়গুলো আসছে, আমি তো একটা দোকানে পেমেন্ট রিসিভ করি, তাহলে তার টাকা কি হবে? সেই টাকা অ্যাকচুয়ালি যখন আপনার বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, সেই টাকা পেটিএমের অ্যাকাউন্টে যদি যায় তাহলে সেই পেটিএম অ্যাকাউন্টেই যাবে। যদি এরকম হয় অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে বিজনেসে, তাহলে কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এরপর যারা ব্যাঙ্কিং সেক্টর বা পেটিএমের ব্যাঙ্ক ব্যবহার করেন, পেটিএমের ব্যাঙ্কে অনেক টাকা আপনার রয়েছে, তো এই টাকাটাকে আপনি কিন্তু তুলতে পারবেন যখন খুশি বলতে নির্দিষ্ট টাইম দেওয়া হবে। এবং শুধুমাত্র এই ট্রানজ্যাকশানগুলো করতে পারবেন না, লেনদেন, অর্থাৎ এখন থেকেই লেনদেন বন্ধ করে দেওয়া হবে। লেনদেন বলতে হয়তো আপনার টাকা লোড করতে পারবেন না পেটিএম ওয়ালেটে বা পেটিএমের মাধ্যমে ব্যাঙ্কিংয়ে, এবং সেই লোড টাকা কিন্তু কাউকে পাঠাতে পারবেন না, করা বা ডেবিট করা সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনার টাকা কিন্তু 29শে ফেব্রুয়ারির পরেও টাকা বার করতে পারেন। কেন বার করবেন? কারণ দেখুন, হয়তো আপনি এমন কোনো জায়গায় পেটিএমের অ্যাকাউন্টটা ব্যবহার করেছেন যেখানে টাকা আসবে ফেব্রুয়ারি নয় মার্চের পর,
সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সচল থাকা বাধ্যতামূলক। যদি না আপনার অ্যাকাউন্ট সচল থাকে তাহলে সেই টাকা আপনার রিসিভ হবে না। অনেক ক্ষেত্রেই কোনো যদি বড় বড় শপিং মলে শপিং করছেন, সেখান থেকে কুপন কোড জেনারেট করা হয় আপনার পেটিএমের মাধ্যমে। সেই কুপন কোডের টাকা কী করে আসবে, সেগুলোও কিন্তু আসবে। যদি কোনো ভাউচার থেকে থাকে বা টাকা আসার কথা থাকে, সেগুলো কিন্তু পেটিএম রিসিভ করবে। এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে। তাদের ক্ষেত্রে কোনো স্ট্রাইক দেওয়া হবে না, যেহেতু এটা জনগণের ব্যাপার, অর্থাৎ জনগণের তো এর জন্য কোনো দায়ী নয়। কেন দায়ী হলো, কেন আজকে পেটিএমের এই অবস্থা? দেখুন, প্রতি বছরই বড় বড় সংস্থা, তাছাড়া ব্যাংকিং সেক্টরে অডিট হয়। তো এই অডিটের রিপোর্ট যায় আরবিআইয়ের কাছে যে তাদের গ্রাহকরা ঠিকঠাকভাবে আছে কি না। গ্রাহকের অনেক বেশি কমপ্লেন রয়েছে পেটিএমের উপর, ফ্রড ট্রানজ্যাকশান, বাইরের সঙ্গে ট্রানজ্যাকশান, এই সমস্ত ট্রানজ্যাকশানগুলোকে গরমিল খুঁজে পেয়েছে আরবিআই। সেই জন্য কিন্তু এই পেটিএমের সমস্ত সার্ভিস এই মুহূর্তে বন্ধ। চালু হবে না তা নয়, পরবর্তীতে যদি পেটিএম তাদের সমস্ত ডাটা ক্লিয়ার করে আরবিআইয়ের কাছে পৌঁছায়, হয়তো আরবিআইয়ের তরফ থেকে আবার ওপেন করা হবে পেটিএমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে সমস্ত সার্ভিস বন্ধ। অর্থাৎ আপনি যদি পেটিএম গ্রাহক হন, এখন থেকেই পেটিএমের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিন। আপনার পেটিএমের মধ্যে যা টাকা রয়েছে সেটাই অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। ট্রান্সফার কিন্তু 29শে ফেব্রুয়ারির পরেও সম্ভব। কেন সম্ভব? কারণ আপনার কোনো টাকা আসার কথা আছে, যেগুলো আগে বললাম, হয়তো কুপন কোড বা কোথা থেকেও টাকা আপনি পাবেন ভাউচার হিসেবে বা গিফট পাবেন, সেক্ষেত্রে সেই টাকাগুলো কিন্তু পেটিএম ব্যাংকে রিসিভ হবে। তার জন্য কোনো নির্দেশ নেই কতদিন পর্যন্ত সেগুলো রিসিভ হবে এবং কবে লাস্ট সমাপ্ত করা হবে সমস্ত ব্যাংকিং পরিষেবা, সেটাও কিন্তু আরবিআইয়ের তরফ থেকে এটা ক্লিয়ার করেনি। কিন্তু এটা বলা হয়েছে যাদের টাকা রয়েছে বা যারা এই নিউজটা পরে জানতে পারবে, তারাও যাতে টাকাটা সরাতে পারে তার অ্যাকাউন্টে, সেই ব্যবস্থা রয়েছে। আপনি তার জন্য এনইএফটি করতে পারবেন, আইএমপিএস করতে পারবেন, তাছাড়া এমনি ক্যাশ উইথড্র করতে পারবেন। এই সমস্ত অপশানগুলো কিন্তু অ্যাভেলেবেল করা রয়েছে। ইউপিআইও করতে পারেন যে টাকাটা আপনার রয়েছে। আপনি নতুন করে পেটিএমে টাকা রিসিভ করাতে পারবেন না বা অন্য কোনো ব্যাংক থেকে তাতে টাকা আনতে পারবেন না, কিন্তু এই সার্ভিসগুলো আপনি কিন্তু পেতে পারেন। কতদিন পর্যন্ত পেতে পারেন সেটা কিন্তু নির্দিষ্ট করা হয়নি, কিন্তু সম্পূর্ণ পরিষেবাগুলো সম্পূর্ণভাবে বাতিল, এটাই কিন্তু ইংলিশে পরপর স্টেপ দিয়ে লেখা রয়েছে। তো যেহেতু এটা অ্যাক্টের আওতায় রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে, এটার গুরুত্ব অনেকখানি। অর্থাৎ পেটিএমকে কিছু দিনের জন্যও হলেও কিন্তু বন্ধ করতে হবে তাদের সমস্ত পরিষেবা, আবার সম্পূর্ণ ক্লিয়ার করে তাদেরকে আবার পুনরায় এই প্ল্যাটফর্মে আসতে হবে। তো যতদিন না ক্লিয়ার করছে, যতদিন না এই প্ল্যাটফর্মটাকে আবার নতুন করে আসছে, ততদিন পর্যন্ত আপনারা আর পেটিএমের কোনো কাজ করতে পারবেন না। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম। তো এই নিউজটা আপনাদের অনেকের কাছেই খারাপ লাগবে, কারণ অনেকেই পেটিএমের ব্যাংক ব্যবহার করেন, অনেক ট্রানজ্যাকশান করেন পেটিএমের মাধ্যমে। অনেকেই তাদের ছোটোখাটো দোকানের সামনে বারকোডে লাগিয়ে রেখেছেন পেটিএমের, যাতে রিসিভ হয় টাকা। তো তার জন্য অল্টারনেটিভ অনেক অপশান কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে পেটিএম থেকে বাইরে আসতে হবে, এটাই কিন্তু আরবিআইয়ের তরফ থেকে সম্পূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা বারবার ধরে রিপিট করার একটাই কারণ, যাতে আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছায়। তাছাড়া এই নোটিশটা ডাউনলোড করুন, নোটিশটার বিস্তারিত ডিটেলস জানুন, তাহলেই কিন্তু এই বিষয়টা আরও পরিষ্কার হবে আপনার কাছে। তো সম্পূর্ণ বাংলাতে আমার যতটুকু চেষ্টায় আপনাদেরকে বোঝাতে পারলাম, আশা করি কিছুটা হলেও এই বিষয়টা বুঝতে পেরেছেন। পেটিএম ক্লোজ হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, কারণ প্রত্যেকেই পেটিএম গ্রাহক রয়েছেন। অতএব শেয়ার যদি আপনি করেন, তারাও কিন্তু এই বিষয়টা জেনে তাদের টাকাটাকে হয়তো এই মুহূর্তে উইথড্র করে নিতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা আপনার কাছে অনুরোধ। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে এতদিন ধরে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।